বন্ধুরা, আমি আজকে পিঠে বানাবো। পাটিসাপটা পিঠে আর পান পিঠে বানাবো, তেলে ভাজা যাকে বলে। আমি যে চাল গুঁড়ো করে আমি এই চাল ছেঁকে নিচ্ছি। চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চাল এখন গুঁড়ো করছি। গুঁড়ো করে আমি পিঠে বানাবো। আমার নারকেল জাল দেওয়া হয়ে গেছে। পিঠের গুলাটা তৈরি হয়ে গেছে। আমি এবার পিঠে বানাতে যাচ্ছি। এবার আমি পিঠে তৈরি করব। এই যে আমার গুলাটা হয়ে গেছে তৈরি। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পিঠে দিয়ে দিচ্ছি। থালা ভরা হোক, তারপরে ওই দেখো কত সুন্দর উঠছে। বাহ, কি সুন্দর উঠছে। আহা, লুচির মতন ফুলছে। এটা বাবার কেউ মনে করো না যে লুচি ভাজছি আমি। লুচি না, এটা পান পিঠে, যাকে বলে লাল পিঠে, তেলে ভাজা পিঠে। পান পিঠে নাম অনেকে আবার বোঝে না। এটা বলে তেলের পিঠে, তেলে ভাজা লাল পিঠে। এটা হয়ে গেছে, আমি তুলে দিলাম। এবার আর একটা দিয়ে দেবো। আর একটা দিয়ে দিয়েছি। বাহ, এবার উল্টে দিচ্ছি আমি এটাকে। পিঠেটাকে উল্টিয়ে দিলাম। এক এক করে আমি সমস্ত পিঠেগুলো এরম করে ভেজে নেব। পিঠেগুলো আমার এক এক করে প্রায় ভাজা আসলো। এবার লাস্ট চলছে। বন্ধুরা দেখুন কত সুন্দর পিঠে হচ্ছে। আপনারাও তো বাড়িতে ভেজে খান। পৌষ মাসে পৌষ সারান দিতে পিঠে খেতে হয়। আমি তার আগেই পিঠে বানাচ্ছি। পিঠেগুলো তৈরি করছি। আমাদের সবাই পিঠে খেতে ভালোবাসে, তাই একটু পিঠে বললো একটু পিঠে বানাও, তাই বানাচ্ছি। এই যে আমার পিঠেগুলো প্রায় হয়ে গেল। আর 2-3টে হবে। বাংলাদেশে আমরা ধামা ভর্তি করে পিঠে বানাতাম। 10 কিলো 5 কিলো চাল গুঁড়ো করে পিঠে বানাতাম। কত পিঠে, কত লোক আসতো পিঠে খেতে। কত সুন্দর ফুলছে পিঠেগুলো, দেখো। এটা আমার হয়ে গেছে। এবার আর একটা দেবো। দেখুন কতগুলো। বন্ধুরা আমার পিঠেগুলো, সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো তৈরি করে নিয়েছি।